ইরানের উপর হামলা করে যুক্তরাষ্ট্রের কিছুই অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়েছেন, ইরান মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে জড়িয়েছে, কারণ যদি তারা ইরানে হামলা না করত তবে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম নিজের অবস্থান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। ২৬ জুন বৃহস্পতিবার খামেনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার পর। ওই হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ৬টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান কতটা পরমাণু সমৃদ্ধ করেছে বা তাদের কি পরিমাণ স্থাপনা আছে তা এখন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ নয়। যুক্তরাষ্ট্র চায় এখন ইরান আত্মসমর্পণ করবে। এর উত্তরে খামেনি জানিয়েছেন, এই ধরনের আত্মসমর্পণের মতো কোনো ঘটনা কখনোই ঘটবে না। কাতারের মার্কিন A1 উদেইন বিমান ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে খামেনি জানান, এ ধরনের হামলা আরও হতে পারে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো ইরানের নাগালেই রয়েছে এবং যখনই প্রয়োজন মনে হবে ইরান হামলা চালাবে। খামেনি মনে করেন, মার্কিন ঘাঁটিতে ইরান যে হামলা করেছে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবাব। খামেনি তার নিজ দেশের প্রতিরোধকে স্বাগত জানিয়ে বলেছেন, মার্কিনীদের বিরুদ্ধে ইরানিরা জয়ী হয়েছে। ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে শোনা যাচ্ছিল খামেনি বাংকারে লুকিয়েছেন। ২২ জুন ইসরায়েলের হামলার সঙ্গে যুক্ত হয় মার্কিন হামলা। এরপর মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরও ট্রাম্প সিদ্ধান্ত নেন হামলার মাত্রা আর না বাড়াতে এবং ইরানকে যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ তৈরি করে দিতে। এর কিছু পরই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, জয় জয়।